হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুরলতি রান্না। আর এইভাবে একবার কচুরলতি রান্না করে দেখবেন, খেতে খুবই মজার হয়। তো কচুরলতি রান্না করা কিন্তু খুবই সহজ। তো আজকে আমি কচুরলতিগুলো শুটকি দিয়ে রান্না করব। এই জন্য এখানে আমি মলা মাছের শুটকিগুলো নিয়েছি। তো একটা কড়াইতে শুটকিগুলো দিয়ে শুটকিগুলোকে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন শুটকিগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর একটু কিন্তু লাল লাল হবে। তো শুটকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিয়ে শুটকিগুলোকে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে নিব। তো এভাবে শুটকিগুলোকে 2-3 বারে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কচুরলতি রান্না করার জন্য এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। তো পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো পানিটা অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো সমস্ত মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে শুটকিগুলো আমি ভেজে ধুয়ে রেখেছিলাম সেই শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কচুরলতি। তো আমি কচুরলতিগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কচুরলতি সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে কচুরলতিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে কচুরলতিগুলোকে উল্টে পাল্টিয়ে দেব। তো কচুরলতিগুলোকে উল্টে পাল্টিয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ কচুরলতিগুলোকে ভেজে নিব। তো আমি 2 থেকে 3 মিনিট আবারও আমি কচুরলতিগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। তো কচুরলতি কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কচুরলতিগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো আমি কচুরলতিগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়। আপনারা চাইলে কিন্তু যে কোনো শুটকি দিয়ে এই কচুরলতি রান্না করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এই কচুরলতি কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলে এভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।